নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, শীতের সিজনে কড়াইশুঁটি দিয়ে কোনো রেসিপি না খেলে শীতকালটা অপূর্ণই থেকে যায়। তাই কড়াইশুঁটি দিয়ে একটা ভিন্ন ধরনের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে 500 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। তারপর নিয়ে নেব 3 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এই কড়াইশুঁটিটাকে খুব মিহিভাবে পেস্ট করার দরকার নেই, হালকা দানা দানা থাকলে ধোকাটা তৈরি করতে খুব ভালো হবে। দেখো কড়াইশুঁটিটা পেস্ট হয়ে গেছে, অন্য একটি পাত্রে আমি ঢেলে রেখে দেবো। এরপর নিয়ে নেব মটর ডাল। তো মটর ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা যতটা পরিমাণ কড়াইশুঁটি নিয়েছি তার হাফের কম মটর ডাল নিয়েছি। দেখো মটর ডালটা আমার খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এরপর আমি যেই পাত্রে কড়াইশুঁটির পেস্টটা ঢেলে রেখেছিলাম সেই পাত্রে মটর ডালের পেস্টটা ঢেলে নেব। কড়াইশুঁটির পেস্ট আর মটর ডালের পেস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তো কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে মটর ডাল আর কড়াইশুঁটির পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে 5 থেকে 10 মিনিট একদম শুকনো করে নেব। যেইভাবে ধোকা তৈরি করে ঠিক সেইভাবেই এটাকে আমি তৈরি করে নেব। এরপর একটা থালা নিয়ে নেব। তো থালার ভেতরে তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিতে হবে। থালার ভেতরে তেলটা লাগানো হয়ে গেলে দেখে নেব কড়াইশুঁটির পেস্টটা ডোয়ের মতো হয়েছে কিনা। দেখো একদম ডোয়ের মতো হয়ে গেছে। এটাকে আমি থালার মধ্যে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে চারিদিকে একদম সমান করে চাড়িয়ে নেব। দেখো ঠিক এইভাবে আমি চাড়িয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে। এটাকে 5 মিনিট ঠান্ডা করতে দিয়ে মশলাটা করে নেব। তো গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 4 টুকরো কাজু, 4 টুকরো আদা, 1.5 চামচ গোটা জিরে আর একটা বড় সাইজের টমেটো আর অল্প জল দিয়ে এই পেস্টটা আমি করে নেব। মশলাটা হয়ে গেছে, এটা সাইডে সরিয়ে রেখে দেবো। তো 5 মিনিট বাদে এটা ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে ধোকার শেপ করে এটা কেটে নেব। আমরা সাধারণত ছোলার ডালের ধোকা খেয়েছি, কিন্তু কড়াইশুঁটি দিয়ে ধোকা এত সুন্দর খেতে লাগে। যদি এই শীতকালে তোমরা যদি একবার এই কড়াইশুঁটি দিয়ে ধোকা তৈরি করে খাও, দেখবে তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এখানে ধোকাগুলোকে আমি আমার মতো করে আমি কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যেই শেপে তোমরা কাটতে চাও তোমরা ঠিক সেই শেপেই কেটে নেবে। বন্ধুরা দেখো ধোকাগুলো এত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম থালার মধ্যে লেগে নেই, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে থালা থেকে। সমস্ত ধোকার পিসগুলো কেটে অন্য একটি পাত্রে রেখে দিয়েছি। আবারও গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে ধোকার পিসগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করেই ধোকার পিসগুলো ভাজতে থাকবো। আর এই ধোকার পিসগুলো খুন্তি দিয়ে ওল্টানোর সময় খুব সাবধানে ওল্টাতে হবে যাতে না ভেঙে যায়। দেখো ঠিক এইভাবে আস্তে আস্তে করে সমস্ত ধোকার পিসগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি এটাকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। ছোলার ডালের ধোকা হলে কড়া করেই ভেজে নিতে হয়, কিন্তু যেহেতু এটা কড়াইশুঁটি দিয়ে ধোকা আর কড়াইশুঁটিতে এমনি সময় আমরা কাঁচাই খাই, সেই জন্য এটাকে খুব কড়া করে ভাজার দরকার নেই। হালকা ব্রাউন কালার হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। দেখো সমস্ত ধোকাগুলো আমি ভেজে অন্য একটি পাত্রে তুলে রেখে দিয়েছি। এরপর ওই একই তেলের মধ্যে 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ ফোড়নে দিয়ে দেবো। তো এটা হালকা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে
এই 5 থেকে 10 মিনিট এটাকে কষিয়ে নেব। তো এই সময় গ্যাসটাকে আমি কমিয়েই মশলাটা কষতে থাকবো। মশলার কালার চেঞ্জ হয়ে গেলেই বোঝা যাবে যে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। দেখো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি সামান্য জল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। তো এখানে ভাজা মশলা বলতে ধনে, জিরে, গরম মশলা, 5 ফোড়ন সমস্ত একসঙ্গে শুকনো কড়ায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা এখানে অ্যাড করে দিয়েছিলাম। তারপর দিয়ে দেবো মশলা ধোয়া জল, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভির জন্য আবারও সামান্য জল দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা ফুটে এলেই অ্যাড করে দেবো 1 চামচ ঘি, দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেবো কসুরি মেথি, এটাকে 2 হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে অ্যাড করে দেবো, দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। কসুরি মেথিটা দেওয়ার পর গ্যাসটাকে আমি অফ করে দেবো। তারপর দিয়ে দেবো ভেজে রাখা ধোঁকার পিসগুলো, কেননা গ্যাসটা যদি অন করে ধোঁকাগুলোকে আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে ফোটাই তাহলে ধোঁকাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবেই তৈরি হয়ে গেল কড়াইশুঁটির ধোঁকা। দেখো কড়াইশুঁটির ধোঁকার কালারটা এত সুন্দর হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তোমরা যে কেউ খুব অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারবে। দেখো তোমাদেরকে আমি 1 পিস কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর এই কড়াইশুঁটির ধোঁকা দিয়ে ভাত, রুটি, রাইস যে কোনো জিনিসের সাথে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও।